শোনো, আজ বিকালে আমার গ্রামের বন্ধু বিকাশ আসছে ওর ছেলেকে নিয়ে। আমাদের মেয়ে মল্লিকার সাথে বিকাশের ছেলের বিয়ের কথা আমি ফাইনাল করেছি। কি বলছো কি? আমাদের মেয়ের সাথে তোমার গ্রামের বন্ধুর ছেলের বিয়ে? এটা কেমন করে হয়? আমার মেয়ে কি না ওই গ্রামের ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ, আমাদের মেয়ে বিকাশের ছেলেকে বিয়ে করবে। এখানে সমস্যার তো আমি কিছুই দেখছি না। কিছু দেখছো না মানে? আমাদের এই মেয়ে গ্রামে গিয়ে থাকতে পারবে নাকি? না না না, আমার মেয়েকে ওই রকম ছেলের সাথে বিয়ে আমি দেব না। দেখো, তুমি দেবে কি দেবে না সেটা পরের গল্প। মেয়ে আমার, আমি ছোট থেকে ওকে লালন পালন করেছি। আমার কথাটাই শেষ কথা। বিকাশের ছেলের সাথেই আমাদের মেয়ের বিয়ে হবে। কি বলছোটা কি? মেয়েটাকে কি তুমি একা লালন পালন করেছো? আর সন্তান কি তোমার একার? মেয়ে আমার, আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে। তুমি সিদ্ধান্ত নেবে মানে? আমি আমার বন্ধুকে কথা দিয়ে রেখেছি, ওর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আর তুমি তোমার কথা মতো মেয়েকে যা ইচ্ছা তাই করে রাখতে পারো না। আমার কথাই শেষ কথা। মেয়েকে বুঝিয়ে দিও কথাটা। বিকালে বিকাশ আর বিকাশের ছেলে আসবে। শুনেছিস মা, তোর বাবা তোকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে? তোর বাবার গ্রামের বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে। কি বলছো মা? আমার বিয়ে গ্রামের ছেলের সাথে? হ্যাঁ রে মা, তা না হলে আর বলছি কি? তোর বাবার সাথে তো আমি বলেছি যে আমাদের মেয়েকে ওই রকম পরিবেশে গ্রামের ছেলের সাথে বিয়ে দেব না। আমি এত সুন্দরী, শিক্ষিত, আর আমি কি না ওই গ্রামে বিয়ে করব? বাবা কেমন করে আমাকে নিয়ে এমন ডিসিশন নিতে পারলো বলো তো মা? সেটা তো আমিও ভেবে পাচ্ছি না। আমরা এত ধনী, আর শেষ পর্যন্ত তোকে কিনা ওই গ্রামে বিয়ের কথা পাকা করেছে। না না না, আমি বেঁচে থাকতে তোকে ওই বাড়িতে কখনোই আমি বিয়ে দেব না। আরে মা, তুমি এসব কথা বাদ দাও তো। আমি রাজি হলে তারপরেই না বাবা আমাকে ওখানে বিয়ে দেবে। আমি তো রাজি হব না, তাহলে বাবা কার সাথে দেবে? ঠিক বলেছিস মা, তুই কিন্তু তোর কথাতেই নড়চড় করবি না। এক রকম ভাবেই বলে যাবি যে তুই ওই ছেলেকে বিয়ে করতে চাস না। কি রে ভাই, এতক্ষণে তোদের আসার সময় হলো? কখন থেকে তোদের জন্য আমি অপেক্ষা করছি। আরে ভাই, আর কি বলবো, তোদের শহরের রাস্তাঘাট পেরিয়ে আসা তো বিরাট মুশকিলের ব্যাপার। এই রাস্তাঘাট যে কিভাবে অতিক্রম করে আমরা এসেছি তা আমি আর আমার ছেলেই জানি। তা বাবা রতন, কেমন আছো তুমি? বা রে বিকাশ, তোর ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ রে, আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। তা না হলে আর তোর মেয়ের সাথে কি আমার ছেলের বিয়ের কথা এমনি এমনি বলেছি? তা তো ঠিক বলেছিস। আমাদের রতন বাবা দেখতেও কত সুন্দর হয়েছে। আমার মেয়ের সাথে ভালোই মানাবে। বাবা রতন, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না। আমার মেয়েটা একটু এমন, ও একটু বদরাগী, জেদি। তবে ওকে যদি ঠিকঠাক তুমি মানিয়ে নিতে পারো, দেখবে ওর মনটা অনেক নরম, অনেক সরল। ঠিক আছে আঙ্কেল, আপনি এই বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। মল্লিকার মন আমাকে জয় করতেই হবে। আমি মল্লিকার মন জয় করে তারপরেই বিয়ে করব। তার আগে আমার সাথে মল্লিকার কোনো বিয়ে হবে না। ঠিক এমন সময় মল্লিকা সেখানে উপস্থিত হয়। কি বলছো বাবা? তুমি সেই একই কথাতেই বসে আছো? আমি না তোমাকে বলেছি যে আমি এই গ্রামের খ্যাত ছেলেটাকে বিয়ে করব না? তুমি সেই শেষ পর্যন্ত কি না এই ছেলের সাথে বিয়ে ঠিক করেছো বাবা? হ্যাঁ রে মা, আমার কথাটাই শেষ কথা। আমি এই রতনের সাথে তোকে বিয়ে দেব। না বাবা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ওর লুকটাকে দেখেছো বাবা? এই গেও ক্যাটটাকে কেমন করে বিয়ে করতে পারি? আর এর সাথে কেমন ভাবেই বা সংসারটা আমি করব বলো তো? জানি না তুই কেমন ভাবে করবি, কিন্তু আমি যেহেতু বলেছি সেহেতু তোকে ওখানেই করতে হবে। কেমন ভাবে মানাতে হবে, কেমন ভাবে করবি, সবকিছু তোকেই বুঝে নিতে হবে। না বাবা, তোমার সিদ্ধান্তটাকে এইভাবে আমার উপরে চাপিয়ে দিতে পারো না। আমি আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার জন্য যদি তুমি শহরের কোনো ছেলে পছন্দ করতে, তাও না হয় আমি রাজি হয়ে দেখতাম, কিন্তু এই ছেলেকে তো কোনোভাবেই সম্ভব নয়। তুমি সেই খ্যাত ছেলেটা না? তুমি তুমি আমার ঘরে কি করছো? আসলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। না না না,
তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি তোমার সাথে কোনো কথা বলতে রাজি নই। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও দেখি। আরে আমি তো চলে যাওয়ার জন্য আসিনি, তোমার সাথে কিছু কথা বলে তারপরে যাব। আচ্ছা বলো দেখি, কি কথা বলতে চাও? আসলে আমি তোমাকে অনেকটা পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার যত বড় মুখ নয় তত বড় কথা, তুমি আমাকে বিয়ে করতে চাও? তুমি তোমার নিজেকে দেখেছো একবারও আয়নায়? তোমার চেহারার সাথে কখনো যায় নাকি আমার মতো বউ? কখনো না। আমি কখনো তোমাকে বিয়ে করব না। এমন কথা কেন বলছো? আমাকে বিয়ে না করার কারণ কি? কেন বিয়ে করতে পারবে না আমাকে? তুমি আবার জিজ্ঞাসা করছো কেন তোমাকে বিয়ে করতে পারবো না? আমাদের স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় নাকি? কখনো যায় না। আমরা কত ধনী, আর তুমি হলে গ্রামের খ্যাত চাষা। আমি গ্রামে থাকি বলে আমাকে তুমি বিয়ে করতে পারবে না? আমাকে এত অপমান করছো? হ্যাঁ, তোমার মতো খ্যাত চাষাকে এইভাবেই বলতে হয়, না হলে তোমার মনে এত সাহস কি করে আসে যে আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করার প্রস্তাব দাও? দেখো, বিয়ে করার প্রস্তাবটা আমি দিইনি, এটা তোমার বাবার আর আমার বাবার সিদ্ধান্ত, তাই এই সিদ্ধান্তটা তারা নিয়েছে। এইবার তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে এই আপত্তি নিয়ে আমি তোমাকে বিয়ে করব না। যেদিন তুমি মন থেকে আমাকে বিয়ে করতে রাজি হবে সেদিনই আমি তোমাকে বিয়ে করব। এইসব আশা ভুলে যাও। তোমাকে আমি কখনো মন থেকে বিয়ে করার জন্য রাজি হব না। তুমি বরং তোমার গ্রামে চলে যাও, আর গ্রামে যদি কোনো খ্যাত মেয়েকে পাও তাকেই বিয়ে করো। আমার মতো স্মার্ট সুন্দরী মেয়েকে বিয়ে করার আশা করো না। এরপর রতন সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পথে দেখা হয় মল্লিকার মায়ের সাথে। এ কি, তুমি কোথায় গিয়েছিলে? দেখে তো মনে হচ্ছে আমার মেয়ের ঘর থেকে বের হচ্ছ। হ্যাঁ আন্টি, আমি আপনার মেয়ের কাছে গিয়েছিলাম, আমার আসলে ওনার সাথে কিছু কথা ছিল। কি কথা শুনি? আমার মেয়ের সাথে কোনো কথা তুমি বলবে না? কি ভেবেছোটা কি আমার মেয়েকে ভুলিয়ে বালিয়ে তুমি আমার মেয়েকে বিয়েতে রাজি করাবে? না না না, কখনো এমনটা আমি হতে দেব না। আমার মেয়ে যদিও রাজি হয় তো আমি রাজি হব না। আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। আন্টি, এমন করে কেন বলছেন? আমি কি মানুষ নই? আর তাছাড়া বিয়েটা তো আমার মতে হচ্ছে না, আমার বাবা এবং আঙ্কেল দুজনেই তো বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে। দেখো, তোমার বাবা এমন স্বপ্ন দেখতেই পারে, একটা ধনী বন্ধু পেয়েছে বলে যা মনে করবে তাই তো হয় না। তোমরা গ্রামের মানুষ, দুদিনের জন্য আমাদের বাড়িতে ঘুরতে এসেছো, এটাই অনেক। তোমাদেরকে আদর আপ্যায়ন করব, খাওয়া দাওয়া দিব, তোমরা চলে যাবে। শেষ পর্যন্ত তোমরা কিনা আমার মেয়েকে বিয়ে করার জন্য শহরে এসেছো? না না না, আমার মেয়ের সাথে আমি কখনো তোমাকে বিয়ে দেব না। দেখুন আন্টি, জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই বিধাতার হাতে, তিনি যদি রাজি থাকেন তাহলে মল্লিকার সাথে আমার বিয়ে ঠিকই হবে। অত বিধাতা টিদাতা আমি মানি না বাপু। আমি যখন বলেছি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব না, তার মানে সেটাই হবে। তুমি এখন এখান থেকে যাও দেখি। আর শুনে রাখো, আমার মেয়ের ঘরের সীমানায় যেন আমি তোমাকে না দেখি। এই যে চাষা, তুমি তো এখানেই আছো। শোনো, তোমার সাথে একটা কথা আছে। শুনুন ম্যাডাম, আমার নাম চাষা নয়, আমার নাম রতন। তুমি চাইলে আমাকে রতন নামেই ডাকতে পারো। তোমাকে রতন বলে ডাকতে হবে? না না, তোমরা যেহেতু চাষা মানুষ, তোমাদেরকে চাষিতেই মানায়। এমন ভাবে আমি তোমাকে ডাকতে পারবো না। তোমাকে আসলে দরকার ছিল একটু বাজারে যেতে হবে, আমার কিছু সাজ সরঞ্জাম কেনার আছে। তুমি একটু যাও, গিয়ে আমার জন্য সেগুলো কিনে নিয়ে এসো। কি বলছো? আমি তোমাদের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে এসেছি, আর আমি কিছু চিনি না জানি না, কেমন করে তোমার জন্য এসব কিনতে যাব বলো তো? দেখো, বাড়িতে তো আর এমনি এমনি খেতে আসোনি, এসেছো যখন কিছু কাজ তো করতেই হবে। আর তাছাড়া আমাদের বাড়ির চাকর বাকর সব অন্য কাজে ব্যস্ত, আমি তাদেরকে দিয়েই আনাই। কিন্তু তুমি তো আর এমনি এমনি বাড়ির আত্মীয় হিসেবে বসে থাকতে পারো না, তাই তোমাকে কিছু কাজ করতে হবে। যাও দেখি, আমি তোমাকে যেগুলো আনতে বলবো সেগুলো এনে আমাকে দিয়ে দাও। ঠিক আছে, যা আনতে দেবে তাই এনে দেব। এই যে, চলো খেতে চলো, তোমাদের জন্য খাবার রেডি করেছি।
ও, রান্না বান্না হয়ে গেছে? তা কি রান্না করেছো শুনি? কি আর রান্না করব, আমাদের জন্য একটু মাংস টাংস রান্না করেছি, আর এই খ্যাত দুটোর জন্য একটু ডাল ভাত রান্না করেছি। কি বলছো? ডাল ভাত কেন? আমাদের জন্য মাংস আর ওদের জন্য ডাল ভাত কেন? ওদের জন্য ডাল ভাত করব না তো কি ভাত করব শুনি? ওরা যেমন মানুষ তেমন খাবারই তো রান্না করেছি। তাই বলে ওরা আমাদের বাড়িতে কিছুদিনের জন্য এসেছে, আর তুমি কিনা ওদেরকে ডাল ভাত খাওয়াবে? হ্যাঁ, ওরা তো ডাল ভাত খেয়েই মানুষ, ওরা কি মাংস কখনো চোখে দেখেছে নাকি? তাই এখানে ওদের মাংস খেতে হবে, ওদের জন্য ডাল ভাতটাই ঠিক আছে। ডাল ভাত খেয়ে থাকতে পারলে তো খুবই ভালো। দেখো, তুমি ওদেরকে এইভাবে অপমান করতে পারো না। হাজার হোক বিকাশ আমার বন্ধু আর রতন আমার ছেলে সমতুল্য, ওদেরকে এইভাবে অপমান করো না। মানে না না বৌদি, আপনি চিন্তা করবেন না, আমরা ডাল ভাত খেয়ে অভ্যস্ত আছি, ডাল ভাত খেতে আমাদের কোনো কষ্ট হবে না। এমনভাবে দিনের পর দিন মল্লিকা এবং তার মা তাদেরকে অপমান করতে থাকে। এমনই একদিন, বাবা, বাবা, মা, কই তোমরা? তাড়াতাড়ি এখানে এসো। এরপর সবাই সেখানে উপস্থিত হয়। কি হয়েছে রে মা? এমন করে চিৎকার চেঁচামেচি করছিস কেন? চিৎকার চেঁচামেচি করবো না মা। মা, আমার এখানে 30,000 টাকা রেখেছিলাম, সেই টাকাগুলো কোথায় গেল মা? কি বলছিস রে মা? তোর 30,000 টাকা কোথায় রেখেছিলিস? আর তোর টাকা কোথায় গেল কি করে বলবো বলতো মা? আচ্ছা, আমার টাকার কি হাত পা গজিয়েছে যে আমার টাকা উঠতে উঠতে চলে গিয়েছে? এই টাকা নিশ্চয়ই চুরি হয়ে গেছে মা। কি বলছিস রে মা? তোর টাকা চুরি হয়ে গেছে? কে চুরি করলো? হ্যাঁ মা, তোর টাকা আবার কে চুরি করলো বলতো? কেন বাবা, আমাদের বাড়িতে কি চোরের অভাব আছে নাকি? কি বলছিস তুই? চোরের অভাব আছে মানে? তুই কাকে চোর বলতে চাইছিস? কাকে চোর বলতে চাইছি মানে, বাড়িতে যে দুটো গ্রামের খ্যাতকে তুলে এনেছো তারাই চুরি করেছে। না না মা, তুই ভুল কথা বলছিস। বিকাশ বা বিকাশের ছেলে এমন মানুষ তারা নয়, তারা এই টাকা কখনো নিতে পারে না। কি বলছো বাবা? টাকাটা ওরাই নিয়েছে, না হলে এতদিন আমার এত টাকা এখানে সেখানে ফেলে রেখেছি, কখনো কোনো টাকা এদিক থেকে সেদিক হয়নি, আর এই কদিনের মধ্যে আমার এতগুলো টাকা চুরি হয়ে গেল বাবা। দেখ মা, ভালো করে খুঁজে দেখ, তোর টাকা এভাবে চুরি হওয়ার তো কথা না। নিশ্চয়ই তুই মন ভুলে কোথাও রেখে দিয়েছিস, সেখানেই আছে। না বাবা, আমি মন ভুলে কোথাও রাখিনি, আমি টাকাটা এইখানেই রেখে একটু বাইরে গিয়েছিলাম। নিশ্চয়ই এই টাকাটা এই ফাঁকে এই চাষা রতন এসে নিয়ে গেছে বাবা। মেম সাহেব, এটা তুমি কি বলছো? আমি গরিব হতে পারি, তাই বলে চোর নয়। আমি তোমার টাকা নিইনি মেম সাহেব। চুপ করো, একদম চুপ থাকবে তুমি। তোমার মতো ছোট লোকেরা এত টাকা তো কখনো একসাথে দেখেনি, তাই দেখে তুমি নিজেকে সামলাতে পারোনি, সেই কারণেই আমার টাকাগুলোকে তুমি নিয়ে নিয়েছো। কোথায় রেখেছো বলো, আর যদি টাকা দিতে না পারো তাহলে এই ঘর থেকে তোমাদেরকে তাড়িয়ে দেব। বিশ্বাস করো মেম সাহেব, তোমার টাকা আমি নিইনি। হ্যাঁ মা, রতনকে তুই ভুল বুঝিস না। রতন এমন ছেলে নয়, ওকে আমি ছোট থেকে দেখে আসছি। ও অনেক নরম ঠান্ডা একটা ছেলে, ও এমন কাজ করতেই পারে না। তুমি চুপ করো বাবা, এই কাজ এই ছোট লোক ছাড়া আর কেউ করেনি। আমি তোমাকে বলে রাখছি, আজকে যদি এই ছোট লোক দুটোকে এখান থেকে বিদায় না করো তাহলে তোমার খবর আছে। হে মা, তুই ঠিক কথাই বলেছিস। এই ছোট লোক দুটো বাড়িতে আসার পর থেকেই আমাদের বাড়িতে শুধু ঝামেলা আর ঝামেলা, এত ঝামেলা আর মেনে নেওয়া যায় না। হ্যাঁ মা, সেই কারণেই তো বলছি, এরা এই বাড়িতে যতদিন থাকবে ততদিনই বাড়িতে একটার পর একটা ঝামেলা চুরি লেগেই থাকবে। এর থেকে ভালো হয় তুমি এদেরকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মা, আমি যে বিকাশকে কথা দিয়েছি রতনের সাথে তোকে বিয়ে দেব। কি বলছো বাবা? এই এই চোরটার সাথে আমি বিয়ে করব? কখনো না। তুমি যদি একে এই বাড়ি থেকে বের না করে দাও তাহলে তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে মেম সাহেব, আজকেই বিকালে আমি আমার বাবাকে নিয়ে চলে যাব। তবে একটা কথা তুমি মনে রেখো, তুমি যে ব্যবহারটা করলে এই ব্যবহারের জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হবে। মাই ফুট, আফসোস? আফসোস তো দূরের কথা,
কোনোদিন তোমাদের কথা আমার মনেই আসবে না। এরপর রতন এবং রতনের বাবা সেখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন রতন এবং রতনের বাবা সেখানে এসে উপস্থিত হয়। এ কি, আপনারা আপনারা আবার এসেছেন? কি দরকারটা কি এখানে? এখান থেকে চলে যাওয়ার পরে কি আপনাদের শান্তি হয়নি? আবার এখানে এসেছেন? হ্যাঁ, এই ছোট লোক দুটো আবার কেন এখানে এসেছে বাবা? এদেরকে এখানে আসতে কে বলেছে? এদেরকে না সেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হলো? গলা নামিয়ে কথা বলো। এই বাড়িতে আজ থেকে তোমরা কেউ থাকতে পারবে না। কি বলছে বাবা? এই বাড়িতে নাকি আমরা থাকতে পারবো না? আমাদেরকে এইভাবে হাসানোর কি দরকার বলো তো? আমাদের বাড়িতে আমরা থাকতে পারবো না মানে? হ্যাঁ, যেটা বলেছি ঠিক কথাই বলেছি। এই বাড়িতে তোমরা আর থাকতে পারবে না। কি যা তা বলছো? আমাদের বাড়িতে আমরা থাকতে পারবো না মানে? আর তোমরা কে যে তোমাদের কথা আমাদের মেনে এই বাড়ি থেকে চলে যেতে হবে? আমি কে সেটা এক্ষুনি বুঝতে পারবে। এই যে বাড়িতে তোমরা এতদিন থেকেছো, এই বাড়িতে বড় হয়েছো, এই বাড়িটা আমার বাবার, তাই এই বাড়িতে তোমরা আর থাকতে পারবে না। কি যা তা বলছো? এই বাড়িটা তোমাদের মানে? এই বাড়িটা তোমাদের কি করে হলো? আমার বাবার বাড়ি এটা। আমার বাবার ব্যবসা, কোম্পানি সবকিছু আছে। একটা বাড়ি থাকতে পারবে না? না, তোমার বাবার ব্যবসা, বাড়ি গাড়ি কিচ্ছু নেই, সবকিছু আমাদের। তোমার বাবা যে কোম্পানিটা চালাচ্ছে সেটা আমার বাবার কোম্পানি। তোমার বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিটিকে চালানোর জন্য। এই যে বাড়িতে আছো, এই বাড়িটাও আমার বাবার। তোমার বাবাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। এই বাড়িটা তোমাদের নয়। বাবা, এই ছেলে কে? আর এমন যা তা কথা বলছে কেন বাবা? এই ছেলে যা বলছে তা কি সঠিক? হ্যাঁ রে মা, এই ছেলে যা বলছে সব সঠিক। এই বাড়ি গাড়ি ব্যবসা কোনো কিছুই যে আমার নয়, সবকিছুই আমার বন্ধু বিকাশ এবং বিকাশের ছেলে রতনের। বাবা, এটা তুমি কি বলছো? বাড়ি গাড়ি কোম্পানি সবকিছু ওনাদের মানে? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি, সবকিছু ওদের। আমি তো শুধু দেখভালের দায়িত্ব নিয়েছি। তার মানে ওরা গ্রামের ছেলে নয় বাবা? না, ওরা গ্রামের ছেলে নয়। ওরা এই শহরে ওদের নিজস্ব ফ্ল্যাটে থাকে। ওদের এক বলতে 5টা ফ্ল্যাট আছে। ওদের 3টে কোম্পানি আছে। ওদের বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি নেই রে মা। তাহলে ওরা এমন পোশাকে এমন ভাবে আমাদের বাড়িতে এসেছে কেন বাবা? আসলে মা, ওরা আমাকে বলতে বারণ করেছিল। ওদের আসল পরিচয়টা তোকে যেন আমি না জানাই। ওরা তোকে পরীক্ষা করার জন্য তোর সামনে এমন ভাবেই এসেছে। আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি তোকে কিচ্ছু বলিনি। তুই যদি আমার পছন্দের উপরে একবার রাজি হয়ে যেতিস মা, তাহলে আমাদের কপালে এমন দুর্দশা কখনো থাকতো না। কি বলছো বাবা? আমাদের কিচ্ছু নেই, সবকিছু এনাদের? আর এনারা এত বড় ব্যবসায়ী, এত ধনী? হ্যাঁ রে মা, এরা অনেক ধনী। তাই তো তোর সাথে রতনের বিয়েটা আমি ঠিক করেছিলাম। কিন্তু তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস মা। বাবা, আমি তো কিছুই জানতাম না। আমি জানলে রতনকে কখনো ফিরিয়ে দিতাম না বাবা। এখনো তো সময় আছে, আমি তো চাইলেই রতনকে বিয়ে করতে পারি বাবা। চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। এই বাড়িতে তোমরা থাকতে পারলে তারপরে তো আমাকে বিয়ে করবে। আমাকে বিয়ে করার মতো কোনো রকম যোগ্যতা তোমার নেই। এমন কথা কেন বলছো? আমার মধ্যে যদি যোগ্যতাই না থাকবে, তাহলে তুমি কেন এতদিন আমাদের বাড়িতে ছিলে আমাকে বিয়ে করার জন্য? দেখো, তখন ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে যেমন ভাবে দেখেছো তেমন ভাবেই আমাকে পছন্দ করবে, আমাকে তেমন ভাবেই ভালোবাসবে। কিন্তু তোমার মধ্যে অহংকারের শেষ নেই। তুমি ধনী বলে গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। এমন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এমন করো না। আমি আমি আর কখনো এমন করব না। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। না, তোমাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। যদি এই বাড়িতে থাকতে চাও, তাহলে আমাদের বাড়িতে কাজের মহিলার মতো তোমাকে আর তোমার মাকে থাকতে হবে। যেহেতু তোমাদের এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে বাড়িতে কাজের মহিলা রাখতে হবে, না হলে আমাদের বাপ বেটার সংসার চলবেও বা কেমন করে। যদি এই বাড়িতে থাকতে চাও, তাহলে কাজের মহিলার মতো থাকতে হবে। বাবা, কি বলছে? আমাদের বাড়িতে আমরা কাজের মহিলা? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। এটা তোমাদের না, এটা আমাদের। এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা বাড়ি ছেড়ে চলে যাবে নাকি কাজের মহিলার মতো এই বাড়িতে থাকবে। এমন ভাবেই রতন এবং রতনের বাবা মল্লিকার অহংকার ভেঙে দেয় এবং মল্লিকা আর মল্লিকার মাকে তাদের বাড়িতে কাজের মহিলা হিসাবে রেখে দেয়।